সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পাখির কলরব, এই হলো সোনাডাঙ্গা গ্রাম। এখানকার মানুষ সহজ, জীবন সরল, আর এই গ্রামেই শুরু হচ্ছে আজকের গল্প। রঘু ছিল এই গ্রামের এক গরিব কিন্তু সৎ ছেলে। প্রতিদিন ভোরবেলা উঠে সে কাজ করত, কারণ সে বিশ্বাস করত পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ কষ্ট আছে, কিন্তু কাল নিশ্চয়ই ভালো হবে। মাথার ঘাম পায়ে ফেলে যে উন্নতি আসে, তার আনন্দটাই আলাদা। আর অন্যদিকে ভোলা, সে কাজ করতেই চাইতো না, কিন্তু স্বপ্ন দেখতো বড়লোক হওয়ার। তার কাছে জীবন মানেই শর্টকাট। শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। উম খেটে খেটে জীবন কাটাবো নাকি? আমি কি রঘুর মতো গাধা? আমি তো ভাগ্যের জোরেই কোনো একদিন বড়লোক হয়ে দেখাবই। একদিন চায়ের দোকানে গ্রামের সবাই আড্ডা দিচ্ছিল। তখনই শশী কাকা এক পুরনো রহস্যের কথা তুললেন। তোমরা কি শুনেছ, গ্রামের পশ্চিম দিকে জঙ্গলে একটা কুয়ো পাওয়া গেছে। সেই কুয়োতে যে যা প্রার্থনা করে, কুয়ো সেটা পূরণ করে। কিন্তু মজার ব্যাপার হলো, ওই কুয়ো শুধু তাদের প্রার্থনাই শোনে যারা সৎ, যারা পরিশ্রমী। কিন্তু যারা লোভী, তাদের কিচ্ছুটি মেলে না। কুয়ো? শশী কাকা, কেমন কুয়ো? ওই কুয়োতে কি সোনা পাওয়া যায় কাকা? বাবা, আমি আগেই বলেছি, সেটা সৎ মানুষের ইচ্ছে পূরণ করে, কিন্তু লোভীদের সর্বনাশ করে। সেখানে যাওয়া অত সোজা নয়। সকলের পক্ষে সেখানে পৌঁছে কুয়ো থেকে আশীর্বাদ নেওয়া অত সোজা নয়। ভোলার মনে তখন শুধু লোভ। সে রঘুকে জোর করেই জঙ্গলে নিয়ে গেল। রঘু বারবার তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু ভোলা কিছুতেই শুনল না। চল রঘু, চল। আজকের ভাগ্যের বদলতে ওই কুয়ো থেকে ধন সম্পদ চেয়ে নেব। আমি জানতাম একদিন না একদিন ভাগ্যের দৌলতে আমি বড়লোক হতেই পারবো, হবই হব। সেই দিন আজ এসেছে। দেখ দাদা, লোভ মানুষকে অন্ধ করে দেয়, যা আমাদের একদমই করা উচিত নয়। তার পেছনে ছোটা ঠিক নয়। পরিশ্রম কর, একদিন ফল পাবি। ওইদিকে যাস না, আমার কথা শোন। ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল এক পুরনো কুয়ো। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। এসেছো তোমরা এখানে কেন? নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য? মনে রেখো, একটি মাত্র ইচ্ছা চাইতে পারবে শুধু। আমাকে সোনা দাও, টাকা দাও, বড় বাড়ি দাও। আমি গ্রামের সব থেকে ধনী হতে চাই। কুয়ো, তুমি তাড়াতাড়ি এইসব আমাকে দিয়ে দাও। কুয়ো থেকে এক ঝলক আলো বের হলো। ভোলার হাতে সোনার মোহর এলো।
কিন্তু মুহূর্তেই সেই সোনা কালো পাথরে পরিণত হলো। তুমি অযোগ্য। লোভের ফল কখনো মানুষকে সুখ দেয় না, আর লোভী মানুষদের আমার কাছে কোনো জায়গা নেই। এটা 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 কি হলো? আমার সব সোনা পাথর হয়ে গেল কেন? হে কুয়োদেব, আমার সোনাদানার প্রয়োজন নেই। শুধু আমি চাই আমি যেন সারা জীবন সৎ থাকতে পারি আর পরিশ্রম করে খেতে পারি। তোমার সততাই তোমার শ্রেষ্ঠ সম্পদ। তোমার পুরস্কার সময় দেবে। তাই সময় বদলায়। গ্রামে নতুন রাস্তা বানানোর কাজ শুরু হয়। রঘুর সততা দেখে গ্রামবাসী তাকে বড় দায়িত্ব দেয়। আমরা সব গ্রামবাসীরা মিলে ঠিক করেছি, রঘুর মতো সৎ ছেলে আর হয় না। তাই রঘুর কাছেই সব হিসাব নিকাশ থাকবে। ও মেরে খাওয়ার ছেলে নয়, ওকেই দেওয়া হোক হিসাবের। রঘু সততার সঙ্গে কাজ করে ধীরে ধীরে উন্নতি করতে লাগলো এবং গ্রামের সবার শ্রদ্ধা অর্জন করলো। আর অন্যদিকে ভোলা, সে কাজের চেয়ে ভাগ্যে বেশি বিশ্বাস করত। শেষমেশ অভাবের তাড়নায় সে চুরি করতে গিয়ে ধরা পড়ে, আর গ্রামবাসীরা মিলে তাকে পুলিশে ধরিয়ে দেয়। একদিন রঘু ভোলাকে পুলিশ আর জনতার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। ভোলা রঘুর পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি সব হারিয়েছি, আমার কপালটাই খারাপ। রঘু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কথাই ঠিক ছিল। লোভ আমাকে শেষ করে দিয়েছে। নিজের ভুল থেকে শেখাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা দাদা। এখনো সময় আছে, পরিশ্রম শুরু করো আর জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তোলো। বন্ধুরা, মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে আর সততা গড়ে তোলে সুন্দর ভবিষ্যৎ।